আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওর মধ্যে একটা টপিক দেখব। টপিকটা কি? সেই টপিকটা হলো এখানে বারে গিয়ে দেখেন লেখা আছে ডাটা। ডাটার উপরে ক্লিক করার পর এখানে টেক্সট টু কলাম যে অপশনটা আছে এই অপশনটার কাজ এই ভিডিওর মধ্যে দেখবো আমরা। এখানে টেক্সট টু কলামের ভিতরে যতগুলো কাজ আছে সেই কাজগুলো আমরা এই ভিডিওটির মধ্যে আমরা দেখবো কিভাবে আমরা এখানে ব্যবহার করতে পারি। আমাদের এখানে দেখেন একটি ডাটা তৈরি করা আছে। আমাদের চাচ্ছি এখানে এই ডাটা থেকে আমাদের যে ফার্স্ট নেমটা এবং লাস্ট নেমটা আমরা আলাদা করার জন্য। এখানে যে ফার্স্ট নেমটা এটা হলো সিফাত, তারপরে যে লাস্ট নেমটা এটা হলো আরিয়ান, তারপর ফার্স্ট নেমটা হলো সাগর, লাস্ট নেম হলো আহমেদ, তারপরে হলো ফার্স্ট নেম হলো সাগর, তারপর হলো লাস্ট নেম হলো হাসান। এটা আমরা কিভাবে আমরা ফার্স্ট নেমটা আলাদা করবো এবং লাস্ট নেমটা আমরা আলাদা করবো এই একই ডাটা থেকে। চলুন দেখি আমরা কিভাবে করতে পারি। তার জন্য আমাদেরকে একসাথে এই লেখাটা সম্পূর্ণ ডাটা সিলেক্ট করার পর এখন এখানে রিবন বারে গিয়ে দেখেন লেখা আছে ডাটার উপরে ক্লিক করুন, তারপর এখানে টেক্সট টু কলামের উপরে ক্লিক করুন। করার পর দেখেন আমাদের এখানে একটা বক্স চলে আসছে। প্রথম আমাদের এখানে কোনো কিছু করতে হবে না। তারপর নেক্সট এর উপরে ক্লিক করুন। করার পর এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে। প্রথম হলো ট্যাব, তারপর হলো সেমিকোলন, তারপর হলো কমা, তারপর হলো স্পেস, তারপর হলো আধার। এখানে সেমিকোলন দেওয়া আছে, কমা দেওয়া আছে, স্পেস দেওয়া আছে। এখন আমরা দেখবো স্পেসের ব্যবহার। এখানে স্পেসের উপরে ক্লিক করতে হবে। নেক্সট এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখন দেখেন আমাদের এখানে একটি সূত্র, দেখেন একটা সূত্র দেওয়া আছে। এখন আমরা এখান থেকে লেখাটা মাউস দিয়ে করতে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখন দেখেন আমাদের এখানে যে ফার্স্ট নেম যে লাস্ট নেমটা আছে, এখন আমরা চাচ্ছি এখান থেকে ফার্স্ট নেমটা আলাদা করার জন্য এবং লাস্ট নেমটা আলাদা করার জন্য। এখন আমরা কিভাবে করব? এখন করার জন্য আমাদের লাস্ট নেম যে কলামটা আছে সেই কলামটার আমরা এখানে কোনো কিছু করব না। তারপর যে ফার্স্ট নেমটা আছে সেটার ভিতরে আমরা একটু কাজ করব। সেটা হলো আমাদের ফার্স্ট নেমের যে প্রথম যে সেলসটা আছে সেই সেলসটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এই লেখাটা আমাদেরকে মার্ক করা অবস্থায় আমাদেরকে ফার্স্ট নেমে প্রথম সেলসটা আমাদেরকে একটি মাউস দিয়ে ক্লিক করতে হবে। দেখুন আমি মাউস দিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ফিনিশ। ফিনিশের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন আমাদের সহজে থেকে আমাদের যে ফার্স্ট নেমটা এবং লাস্ট নেমটা আমরা সহজে দুইটা কলামের ভিতরে আমরা নিয়ে আসছি। এইভাবে আমরা ফার্স্ট নেমটা লাস্ট নেমটা আলাদা করতে পারি। এখন এটা আমরা একটি উপায়ে দেখেছি। এখন আমরা আমাদের এখানে একটি ডাটা তৈরি করা আছে। এখানে দেখেন আমাদের এখানে সেমিকোলন দেওয়া আছে। এখন কাজ করার সময় যখন আপনারা এমন একটি ডাটা পান যখন ডাটার ভিতরে সেমিকোলন দেওয়া থাকে, তখন আপনারা কিভাবে ফার্স্ট নেমটা লাস্ট নেমটা আপনারা আলাদা করবেন। তার জন্য আমাদেরকে একত্রে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে দেখেন রিবন বারে গিয়ে দেখেন লেখা আছে ডাটার উপরে ক্লিক করুন। তারপর এখানে টেক্সট টু কলামের উপরে ক্লিক করুন। তারপর এখানে নেক্সট এর উপরে ক্লিক করুন। করার পর আমাদেরকে এখানে যে স্পেস বাটনটা আছে এই বাটনটা টিক মার্কটা ক্লিক করে উঠিয়ে দেন। ওই ডাটার ভিতরে কি দেওয়া আছে? সেমিকোলন দেওয়া আছে। আমাদেরকে সেমিকোলনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে লেখা আছে নেক্সট এর উপরে ক্লিক করুন। করার পর এখানে যে লেখাটা আছে এই লেখাটা একত্রে মার্ক করেন। মার্ক করার পর এখানে আমরা লাস্ট নেমের যে কলামটা নিয়েছি সেই কলামটা আমরা দেখবো না। তারপর ফার্স্ট নেমের যে কলামটা সেই কলামটা প্রথম সেলসের ভিতরে উপরে গিয়ে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ফিনিশের উপরে ক্লিক করুন। তাহলে দেখেন আমাদের সহজে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে চলে আসছে। আমরা এইভাবে আমরা যখন একটি ডাটার ভিতরে সেমিকোলন থাকে তখন আমরা ফার্স্ট নেমটা লাস্ট নেমটা আমরা এইভাবে আমরা আলাদা করে আমরা নিয়ে আসতে পারি। আমরা এখন দুইটি উপায়ে আমরা দেখে আমরা এখন তারপর দেখেন আমাদের এখানে একটি ডাটা তৈরি করা আছে। এই ডাটার ভিতরে দেখেন দেওয়া আছে কমা। এই ডাটা এমন একটি ডাটা পাই তখন আমরা কিভাবে আমরা ফার্স্ট নেমটা লাস্ট নেমটা আমরা আলাদা করবো। চলুন আমরা দেখি কিভাবে আমরা আলাদা করতে পারি। তার জন্য আমাদেরকে একত্রে সিলেক্ট করুন। একত্রে সিলেক্ট করার পর এখন দেখেন লেখা আছে ডাটার উপরে ক্লিক করুন। টেক্সট টু কলামের উপরে ক্লিক করুন। করার পর আমাদের এখানে বক্স চলে আসছে। আমরা কোনো কিছু করবো না। তারপর নেক্সট এর উপরে ক্লিক করুন। করার পর আমরা এখান থেকে সেমিকোলন যে টিক মার্কটা আছে এখান থেকে ক্লিক করে উঠিয়ে দিই। আমাদের ডাটার ভিতরে কি দেওয়া আছে? কমা দেওয়া আছে। তার জন্য আমাদেরকে এখানে কমার উপরে ক্লিক করুন। কমার উপরে ক্লিক করার পর নেক্সট এর উপরে ক্লিক করুন। তারপর আমাদেরকে এই লেখাটা মাউস দিয়ে মার্ক করুন। করার পর আমাদের ফার্স্ট নেমে যে সেলসটা আছে প্রথম তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ফিনিশের উপরে ক্লিক করুন। তাহলে দেখেন আমাদের এখানে সহজে কমা ছিল সেখান থেকে আমাদের ফার্স্ট নেমটা লাস্ট নেমটা আমাদের এখানে সহজেই চলে আসছে। আমরা এইভাবে আমরা ফার্স্ট নেমটা লাস্ট নেমটা আমরা আলাদা করতে পারি। তারপর দেখেন আমাদের এখানে একটি ডাটা তৈরি করা আছে। আমাদের এখানে ডাটার ভিতরে একটি ফার্স্ট ব্রেকেট দেওয়া আছে। আমরা ফার্স্ট নেমটা লাস্ট নেমটা আমরা আলাদা করবো। যখন আপনারা এমন একটি ডাটা পান তখন আপনারা কিভাবে করবেন? একত্রে সিলেক্ট করুন। পর এখানে ডাটার উপরে ক্লিক করুন। কলামের উপরে ক্লিক করুন। টেক্সট টু কলামের উপরে ক্লিক করার পর এখানে নেক্সট এর উপরে ক্লিক করুন। তারপর এখানে কমাটা উঠিয়ে দিন। উঠিয়ে দেওয়ার পর আমাদের এখানে একটি ফার্স্ট ব্রেকেট দেওয়া আছে। এখানে তো ফার্স্ট ব্রেকেট লেখা নাই। তো তাহলে আমরা এখান থেকে আমরা কিভাবে ফার্স্ট ব্রেকেট আমরা এখান থেকে উঠিয়ে আমরা ফার্স্ট নেমটা লাস্ট নেমটা আমরা আলাদা করবো? এটা আমরা কিভাবে করতে পারি? সর্বশেষ নিচে দেখেন লেখা আছে আধার। এই আধার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর তার পাশে দেখেন একটা বক্স দেওয়া আছে। এখন আমাদের এখানে ফার্স্ট ব্রেকেট দেওয়া আছে। তার জন্য আমাদেরকে এক্সেল আমাদেরকে বলতেছে এখানে ফার্স্ট ব্রেকেটটা ব্যবহার করার জন্য। কিবোর্ড থেকে ফার্স্ট ব্রেকেটটা ব্যবহার করব। কিবোর্ড থেকে ফার্স্ট ব্রেকেটটা ব্যবহার করেছি। ব্যবহার করার পর এখান থেকে লেখা আছে নেক্সট এর উপরে ক্লিক
করুন, লেখাটা আছে সেই লেখাটা মাউস দিয়ে একত্রে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর প্রথম যে সেলসটা আছে ক্লিক করুন, ক্লিক করার পর এখন এখানে ফিনিশের উপরে ক্লিক করুন, তাহলে দেখবেন আমাদের সহজে এখানে যে ব্রেকেট ছিল সেখান থেকে আমাদের যে ফার্স্ট নেমটা লাস্ট নেমটা আমাদের এখানে আলাদা হয়ে গেছে। কিন্তু আমাদের যে ফার্স্ট ব্রেকেটটা সেটা আমাদের এখানে ফার্স্ট নেমের ভিতরেও আসে নাই, লাস্ট নেমের ভিতরে আসে নাই, এটা তৈরি করা আছে। এখন দেখেন এখানে এটার ভিতরে প্লাস চিহ্ন দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি আমার যখন এখানে আদার্স, যখন মাইনাস থাকে, যখন প্লাস থাকে, যখন আপনাদের আদার্স কিছু থাকে, তখন আপনারা বক্সের ভিতরে সেটা ব্যবহার করে এখান থেকে ফার্স্ট নেমটা লাস্ট নেমটা আলাদা করতে পারেন। এখন দেখেন আমরা এখানে শুধু লাস্ট নেমটা আমরা নিয়েছি। এখন আমরা চাচ্ছি আমাদের এখানে যে যেটা দুটো কলাম নিয়েছি, একটা কলামের ভিতরে এই কলামটা, যে কলামটার ভিতরে আমি ডেটা তৈরি করেছি সেই কলামটার ভিতরে আমাদের এখানে ফার্স্ট নেমটা থাকবে, তারপরে আর যে লাস্ট নেমটা আছে সেই লাস্ট নেমটা আমাদের এখানে বি কলামে চলে আসবে। আমরা একটু আগে আমরা দেখেছিলাম আমাদের এখানে 3টা কলাম ছিল, আমাদের একটা ডাটা তৈরি করেছি, সেই ডাটা থেকে 2টা কলাম তৈরি করে ফার্স্ট নেমটা লাস্ট নেমটা আমরা ব্যবহার করেছি। এখন আমরা দেখবো এই ডাটা থেকেই আমরা ফার্স্ট নেমটা এখানে রাখবো আর লাস্ট নেমটা আমরা এখানে নিয়ে আসবো। কিভাবে করবো? করার জন্য আমাদেরকে একত্রে সিলেক্ট করুন, একত্রে সিলেক্ট করার পর এখানে ডাটার উপরে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে টেক্সট টু কলামের উপরে ক্লিক করুন, করার পর এখানে নেক্সট উপরে ক্লিক করুন, তারপর এখানে স্পেসের উপরে ক্লিক করুন, ক্লিক প্লাস চিহ্নটা আছে সেটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। এখন আমাদেরকে ব্যবহার করার পর এখন আমরা এখানে নেক্সট এর উপরে আমরা ক্লিক করব না। এখানে দেখেন লেখা আছে ফিনিশ, শুধু ফিনিশের উপরে ক্লিক করবো। আমরা এখানেও লাস্ট নেমে যে উপরে প্রথম যে সেলসটা আছে আমরা সেখানেও ক্লিক করবো না, আমরা নেক্সট এর উপরেও ক্লিক করবো না, শুধু আমরা ফিনিশের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন সহজে আমাদের ডেটা তৈরি করেছে, তার ভিতরে ফার্স্ট নেমটা রয়েছে আর যে লাস্ট নেমটা সেটা আমাদের এখানে কলামের ভিতরে চলে আসছে, আর যে প্লাসটা ছিল সেই প্লাসটা আমাদের এখান থেকে চলে গেছে। তার জন্য আমাদেরকে এটা আমাদেরকে সিলেক্ট করুন, একটা সিলেক্ট করার পর এখান থেকে হোমে ক্লিক করুন, এখান থেকে বোল্ড করুন, ফন্টের সাইজটা আমরা এখান থেকে দেওয়ার পর এখানে সেন্টার উপরে ক্লিক করুন, তাহলে দেখেন আমাদের এটা চলে আসছে। নামটা আছে, নামটা এখান থেকে ডিলিট করে আমরা এখান থেকে ফার্স্ট নেমটা আমরা এখানে দিয়ে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।